গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় যাদবপুরে। আজকে সেই পরিস্থিতির কি আপডেট এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে, কেননা শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র ইন্দ্রানুজ রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, চোখের পাশে 14টি সেলাই পড়েছে এবং ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। ইন্দ্রানুজ রায় কেমন আছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, পাশাপাশি এই আপডেটও রাখবো কেননা এসএফআই আজকে আবার মিছিল বের করেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সন্দীপ সরকার এবং ঐশী মুখোপাধ্যায়। প্রথমেই সন্দীপ, তোমার কাছে জানতে চাইবো কেমন আছেন ইন্দ্রানুজ রায়? দেখো, হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যে ইন্দ্রানুজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পেরি অরবাইটাল জোনে অর্থাৎ চোখের চক্ষু গোলক যেটা তার আশপাশের দিকের অংশে আঘাত রয়েছে, যে কারণে 14টি সেলাই পড়েছে তার। গতকালই চক্ষুরোগ বিশেষজ্ঞরা আসেন এবং গতকালই এই রাতের বেলা অস্ত্রোপচারের দরকার পড়েনি কোনো আলাদা করে, বেশ সিটি স্ক্যান হয়। তারপর চোখের আশপাশে যে জায়গাতে আঘাত প্রাপ্ত হয়েছিল সেখানে 14টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এর পাশাপাশি শরীরের আরও একাধিক জায়গায় আঘাত রয়েছে, তবে সেগুলি অতটা গুরুতর নয়। যে গুরুতর আঘাতটা তার বাম চোখের আশপাশে রয়েছে সেখানে সেলাই করা হয়েছে। আগামীকাল তাকে চক্ষুরোগ বিশেষজ্ঞরা আরেকবার পরীক্ষা করবেন। আপাতত আজকে সকালবেলা থেকে তাকে এক দফায় ড্রেসিং করা হয়েছে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চোখের আপাতত সেই চোখে যাতে কোনো রকম প্রেশার না পড়ে, চোখের ওপর যাতে চাপ না পড়ে, সেই বিষয়টা চিকিৎসকেরা দেখছেন। তার পাশাপাশি ইন্দ্রানুজের পাশাপাশি আরও একজনকে গতকাল ভর্তি করা হয়েছিল, তার নাম সুমন্ত প্রামাণিক। সুমন্ত প্রামাণিকেরও শরীরে বেশ কয়েকটি জায়গায় ঘষ্টে যাওয়ার দাগ রয়েছে, তবে তার আঘাতও গুরুতর নয়, যেহেতু তার গতকাল তিনি চিকিৎসকদের জানিয়েছিলেন যে তার বমি পাচ্ছে, ফলে সে জায়গায় চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তার মস্তিষ্কে সিটি স্ক্যান করান। মাথায় কোনো আঘাত লেগেছে কিনা দেখা হয়, তবে সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক হওয়ায় ওই সুমন্ত প্রামাণিক নামে আরেক ছাত্র তাকে আজকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ইন্দ্রানুজ রায় যেহেতু তার আঘাতটা কিছুটা গুরুতর, যদিও অর্থাৎ ইন্দ্রানুজের আঘাত গুরুতর, এখনো সে চিকিৎসাধীন এবং আরো একটি ছাত্র সুমন্ত্র সেও আহত অবস্থায়। গতকাল জানেন যে ঘটনা ঘটেছে তাতে সেও আহত হয়েছে, অর্থাৎ দুজনেই এই মুহূর্তে চিকিৎসাধীন। তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হেনস্থা কি না হলো গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তার গাড়িতে হামলার পাশাপাশি যে ভয়ঙ্কর ছবি আপনারা দেখেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন আন্দোলনকারী ছাত্র এবং আরো একজন আহত হয়েছে। আহত ইন্দ্রানুজ রায়ের বাবার কি বক্তব্য রাখবো আপনাদের। এখন এই অ্যাপারেন্টলি ডক্টরদের সঙ্গে যে কথা হয়েছে তাতে ও এখন স্টেবল আছে, এমনি ইন্টারনাল কোনো আলাদা হ্যামারেজ কিছু নেই। কাজে এটা আস্তে আস্তে রিকভারি করবে। আর এই যে যখন ঘটনাটা শুনলেন, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি তো একজন বাবা। এটা অনল্পিত এটা না হলে ভালো হতো। সবারই একটা ইম্যাচুরিটি থেকে সবাই হচ্ছে যে ব্যাপারটা গুলো, একাডেমিক ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরাও ইম্যাচিওর, যারা একাডেমিক প্রশাসক হন তাদেরকে অন্তত ম্যাচিওর হতে হয়। আমরাও তো এই জিনিসগুলো ফেস করি, ছাত্রছাত্রীদের নিয়ে মুভ করি, ছাত্রছাত্রীরা এরকম করে, কিন্তু এগুলোকে ইন্টেলিজেন্টলি এগুলোকে ডিল করাটা উচিত। না হওয়াটাই কাম্য, একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে এই ধরনের জিনিসগুলো না হওয়াটাই কাম্য। যাক, এখন সবচেয়ে বড় কথা ওরা সুস্থ হোক। কিন্তু এই ক্ষেত্রে তো মারাত্মক অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কা দিয়ে একেবারে গাড়ি চাপা দিয়ে দেওয়ার অভিযোগ। এটা না হলে ভালো হতো। এটা আমাদের রাজ্যের পক্ষে বা যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে খুব বেদনাদায়ক অভিযোগ। এটা না হলেই ভালো হতো।